২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজা করার জন্য আমি সর্বপ্রথম কি খাবারগুলো দিয়ে থাকি এবং কি ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা আজকে আপনাদের মাঝে বিস্তারিত নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত হচ্ছে নতুন খামারিদের জন্য এবং যারা গরু ফ্যাটেলিং করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আপনারা ২ মাসে অথবা ৭০ দিনের ভিতরে আপনার হাড্ডিসার গরু কিভাবে মোটাতাজা করবেন সেই প্রসেসটা নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জনতা ক্যাটাল সুপার ম্যাশ ফিড, এই ফিডটাই মূলত হচ্ছে আজকের ভিডিওর মূল শীর্ষে। কারণ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব জনতা ক্যাটাল ফিট নিয়ে, মানে যেটা আমি সবসময় ব্যবহার করি এবং এটার রেজাল্ট নিয়ে আপনাদের মাঝে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। কারণ আমি যখন ২ মাসে পরিবর্তনের নিয়ে ভিডিও অথবা ফটোগুলা যখন আমি পোস্ট করি তখন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি খাদ্য খাওয়ান এবং কি মেডিসিন ব্যবহার করেন, আমাদেরকে একটু বলবেন। তো এই জন্য আপনারা একটা ভিডিও চেয়েছেন, আমি চেয়েছি এই আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দিব এবং এই ভিডিওটাই সেই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং আপনারা যদি এই প্রসেসে এই অনুযায়ী যদি আপনারা গরু পালন করেন অবশ্যই আপনারা মোটাতাজা করতে পারবেন। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো এখন আসি মূল কথায়। তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু এক ধরনের গুঁড়ি একটা খাবার, মানে এটা দানা ফিট না, এটা হচ্ছে মিক্সচার ফিট। তো এই খাদ্যটা রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আপনারা বলতে পারেন যে কোম্পানি রিভিউ দিচ্ছে, না আসলে সেরকম কিছুই না। আমি এই খাবারটাকে রেজাল্ট পেয়েছি এবং আপনারা জানতে চেয়েছেন, তার জন্য কিন্তু মূলত ভিডিওটি করা। তো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি গরুকে দেবো, গরুকে খাওয়ার জন্য। তো এটার ভিতরে আপনার সমস্ত ভিটামিন, মিনারেল, ফ্যাট পাউডার যা কিছু আছে, এনজাইম, তারপরে হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি বিভিন্ন মেডিসিন দিয়ে খাদ্যটা মূলত তৈরি হয় এবং খাদ্যর দামটা অনেক কম এবং রেজাল্টটা খুবই অনেক ভালো। তো দামটা আপনাদের মাঝে একটু বলে দিচ্ছি। এটা যেহেতু কাঁচামাল, আমি অনেক সময় ৩৮ টাকা, ৩৮.৫ টাকা অথবা ৩৯ টাকা পার কেজি ক্রয় করে থাকি। তো আমি যেখান থেকে খাদ্যটা নিয়ে আসি সেখান ঠিকানাটা আপনাদেরকে বলে দিই। আমি খাদ্যটা নিয়ে আসি মূলত নীলফামারী থেকে। তো খাদ্যটা নিয়ে আমাদের বাড়িতে আসতে আসতে আমার ৪৫ টাকার মতো পড়ে যায়। তো সেক্ষেত্রে যেখানে দেখা যায় বাজারে বিভিন্ন কোম্পানির খাবার এর থেকে ডাবল দাম, কিন্তু অতিরিক্ত দামের কারণে আমাদেরকে এই ফ্যাটেলিং করার ক্ষেত্রে অনেক সময় অনেকটা চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে যায়। যেমন খাদ্যের দাম যদি বাড়তে থাকে সেক্ষেত্রে গরু থেকে ব্যবসা করা বা প্রফিট বের করাটা খুবই একটা কষ্টসাধ্যকর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেই একই মানের খাদ্য পাচ্ছি একদম কম দামে। তো আপনারা চাইলে কিন্তু এই খাদ্যটা ব্যবহার করতে পারেন, যেহেতু আপনারা জানতে চাইছেন যে আসলে আমি কি খাদ্য ব্যবহার করি সেটাই। তো এখন আপনাদের আছে যে চিকিৎসাগুলো কিরকম আমরা দিয়ে থাকি, তো সেটা হচ্ছে আপনার গরু কেনার ১ম দিন থেকে আপনার চিকিৎসাটা এবং খাদ্যটা শুরু হয়। তো আমরা খাদ্যটা কিন্তু একেবারে খাওয়াই না। খাদ্যটা হচ্ছে আপনার গরুর সাইজ অনুযায়ী আমরা অনুমান করে ধরি যে একটা গরু যদি ৩০০ কেজি অর্থাৎ ৩ মণ থেকে ৩.৫ মণ যদি মাংস ধরে সেক্ষেত্রে আমরা ওটাকে ৪ থেকে ৪.৫ কেজি খাবার দিই। এরপর যদিও খেতে পারে তারপর ওটাকে দেওয়া হয়। তবে এটা আমরা একবারে দিই না, এটাকে দিতে হবে আপনার আজকে যদি ২০০ গ্রাম দেন কালকে ৩০০ গ্রাম, এরকম করে আস্তে আস্তে বাড়িয়ে ৮ থেকে ১০ দিনের ভিতরে ৩.৫ কেজি অথবা ৪ কেজি যেটা খাবে সেই পরিমাণে যেতে হবে। তো এখন চিকিৎসাটা আমরা সর্বপ্রথম ওকে বাড়িতে আনার পরে বায়োগার্ড অথবা বায়োলাক ট্যাবলেট দিয়ে থাকি। পরের দিন আপনাকে নিউরোএনভেট অথবা এডি3 এগুলো দিয়ে থাকি। তারপরে ওকে ৭ দিনের দিন কৃমিনাশক দিয়ে থাকি, কৃমির আপনার ইনজেকশন ব্যবহার করি। তারপরে পরের দিন থেকে জিঙ্ক লেবারটনিক এগুলো চলতে থাকে। তো যদি আমার দেখি গরুগুলা বেশি শুকনো, একদম ক্লান্ত, একদম উঠতে পারে না বা বেশিটাই দুর্বল, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম, আয়রন এগুলো ব্যবহার করে থাকি। এবং যদি গরু মোটামুটি সুস্থ অর্থাৎ একটু ভালো থাকে, শরীরে শক্তি থাকে, সেক্ষেত্রে আমরা শুধু ক্যাটাপক্স, অ্যামাইনোভেট এগুলো দিয়ে থাকি। মূল বিষয় হচ্ছে আসলে যে এই ইনজেকশন গুলো ছাড়াও কিন্তু এই গরু মোটাতাজা করা সম্ভব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখলে একটু মাশাআল্লাহ অথবা আলহামদুলিল্লাহ কমেন্ট করে লিখে যাবেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো গোসলের কাজটা সেরে আমি গরুগুলোকে এখন কাছের সাথে বেঁধে রাখবো। আশা করি সকলেই আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।